পড়াশোনা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করো। ওয়েলকাম টু শুভেন্দু একাডেমি। শুভেন্দু একাডেমিতে তোমাকে স্বাগত। আজ আমি এই ভিডিওতে আলোচনা করব দশম শ্রেণীর সমস্ত বিষয়ের এমসিকিউর প্রশ্ন এবং উত্তর। তোমরা জানো আজকের অর্থাৎ গত 3 তারিখ এবং 4 তারিখ এই দুদিন তোমাদের বিদ্যালয়গুলো থেকে এই ন্যাশনাল অ্যাচিভমেন্ট সার্ভে নিয়ে একটা পরীক্ষা হবে। বাংলার শিক্ষা পোর্টালে এটা আপলোড করা হয়েছে এই প্রশ্নপত্রটিতে সমস্ত বিষয় আপলোড করা হয়েছে। সেই সমস্ত প্রশ্নের উত্তরগুলো আমি আজকের এই ভিডিওতে আলোচনা করব। ভিডিওটি একটু বড় হবে কারণ বুঝতেই পারছো সমস্ত বিষয় আছে উত্তর, আর সেগুলো করার জন্য একটু সময় নিতে হবে। তোমাদেরকে অনুরোধ করব ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবে, আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ওকে, চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমে তোমাদেরকে একটু বলে দিই, এই প্রশ্নপত্রটি একেবারে হচ্ছে বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন, পরিচিতি অনুশীলন। এগুলো তোমরা বিষয়ভিত্তিক খাতায় খাতায় তোমরা অবশ্যই এগুলো তৈরি করবে। ওকে, চলো প্রথমে দেখে নিই প্রশ্নপত্র কী আছে। দেখো, বহু বিকল্প প্রথমে আছে বাংলাদেশ শুরু হয়েছে দশম শ্রেণীর ভাগ 1-এ। বলেছে নিচের দেওয়া অংশটি পড়ো। আমি আর পড়ছি না, আমি পড়ে নিয়েছি, তোমরা ভালো করে এগুলো পড়বে। ঠিক আছে, ভালো করে পড়বে। আমি শুধু এখানে যেহেতু অনেক বড় ভিডিও হবে তার জন্য আমি বলবো, আমি প্রত্যেকটি প্রশ্নের উত্তরগুলো বলে দেবো। ঠিক আছে, উত্তরগুলো বলে দিয়ে যাচ্ছি, তোমরা কিন্তু ভালো করে পড়বে। আমি পড়ে উত্তরগুলো রেডি করেছি। ওকে, চলো প্রথম থেকে দেখো। বলেছে প্রথমে নিচের দেওয়া প্রশ্নগুলির ঠিক উত্তরটিতে গোল দাগ দাও। যেটা ঠিক হবে সেটা এইভাবে গোল চিহ্ন দেবে। ঠিক আছে, একে দেখে বলেছে ছোট ছোট পাখিরা দোলনার মতো বাসা তৈরি করে। উত্তরটা হবে ডি, হিংস্র জন্তুদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য। 2, মাটিতে গর্ত করে তার মধ্যে ডিম পাড়ে যে পাখিরা তাদের অন্যতম হচ্ছে, উত্তরটা হবে তিতির, সি। তারপরে দেখো 3 দাগের তাল চোঁচ পাখির বৈশিষ্ট্য হলো, উত্তরটা হবে বি, তারা থুতু দিয়ে বাসা তৈরি করে। 4, কাদা দিয়ে বাসা বানায় যে পাখিরা তাদের অধিকাংশই উত্তর হবে আফ্রিকার। ঠিক আছে, উত্তরটা হবে এ, আফ্রিকার। পাখি শব্দটি একটি, উত্তরটা হবে ডি, বিদেশি শব্দ। ঠিক আছে, হয়ে গেল। এবার আবার একই রকম বলেছে ভাগ 2, নিচের দেওয়া অংশটি পড়ো। এই অংশটা ভালো করে পড়বে, না পড়লে কিন্তু এগুলো উত্তর পারবে না। অবশ্যই ভালো করে পড়া হয়েছে। এরপরে আমরা উত্তরটা দেখে নিচ্ছি। এখানে ঠিক একই রকম প্রত্যেকটি গোল করব। 6 থেকে বলেছে এদেশে ছাপা প্রথম সংবাদপত্র ছিল এ, উত্তরটা হবে এ, বেঙ্গল গ্যাজেট। 7 নম্বর, কেরি সাহেব কাজ করতেন, উত্তরটা হবে বি, নীলকুঠিতে। তারপর 8, উইলিয়াম কেরি তার নিজস্ব নীলকুঠি কিনে দিলেন, উত্তরটা হবে সি, খিদিরপুরে। 9 নম্বর, কেরি সাহেব তখন বাইবেলের বাংলা অনুবাদ করেছিলেন। রেখাঙ্কিত পদটি হলো সি, অধিকরণ কারক, উত্তরটা হবে সি, অধিকরণ কারক। 10 নম্বর, সংবাদপত্র শব্দটি যে সমাসের উদাহরণ, উত্তরটা হবে বি, মধ্যপদলোপী কর্মধারায়। ঠিক আছে, এরপরে চলে আসছি আবার একটা ভাগ 3, নিচে দেওয়া অংশটি পড়ো। এই অংশটা ভালো করে অবশ্যই পড়বে, আমি বারবার বলছি এগুলো ভালো করে পড়বে। এই ধরনের প্রশ্নপত্র 12ই নভেম্বর পরীক্ষাটা হবে। 12ই নভেম্বর পরীক্ষা হবে, এইরকম ধরনের প্রশ্ন আসবে এবং উত্তরগুলোকে তোমাকে এইভাবে করতে হবে। এই জন্য অবশ্যই এগুলো ভালো করে পড়বে, নিজেকে পড়তে হবে। এটা যেহেতু একটা স্যাম্পল কোশ্চেন, এইরকম ধরনের কোশ্চেনটা আসবে। ঠিক আছে, এটা ভালো করে পড়বে। ঠিক আছে, পড়ার পর উত্তরগুলো করবে। এখানেও ঠিক বলেছে নিচের দেওয়া প্রশ্নগুলোর ঠিক উত্তরটিতে গোল দাগ দাও। 11 থেকে দেখো, পুতুল নাচিয়েকে পুতুলের খেলা দেখানোর সঙ্গে আর যা শিখতে হয়, উত্তরটা হবে ডি, উত্তরটা হচ্ছে অভিনয়। ঠিক আছে, 11 থেকে ডি, অভিনয়। 12 থেকে দেখো, পুতুল নাচের মাধ্যমে, উত্তরটা হবে বি, লোকশিক্ষা দেওয়া হয়। তারও দেখো, পুতুল নাচ এ নাচের সঙ্গে থাকে, কোনটা না, উত্তরটা হবে বি, অভিনয়। এখানেও অভিনয় হবে। 14 দেখে, পুতুল নাচের মূল লক্ষ্য, উত্তরটা হবে ডি, সমাজে কল্যাণ ঘটানো বা সমাজ কল্যাণ ঘটানো। আচ্ছা, 15 দাগে স্বাগত শব্দটির সন্ধিবিচ্ছেদ হলো, উত্তরটা হবে এ, সুযুক্ত আগত। 15 দাগে উত্তরটা হবে এ। ঠিক আছে, ব্যাস, এটাও একটা হয়ে গেল। আবার 10 দেখো ভাগ 4, এখানেও ঠিক একই রকম নিচের দেওয়া অংশটি ভালো করে পড়ো। অংশগুলো এই যে অংশগুলো দেওয়া হয়েছে এগুলো একটু ভালো করে পড়বে, না পড়লে কিন্তু উত্তর করতে পারবে না। অবশ্যই বলবে এগুলো ভালো করে পড়বে, পড়ার পর উত্তরটা করবে। দেখো 16 নম্বর কী বলেছে, দেখো ইউরোপ চশমার সঙ্গে পরিচিত হয়েছিল, উত্তরটা হবে সি, 14দশ শতকে। 17তে চশমা ব্যবহারের প্রথম যুগে তা ছিল, উত্তরটা হবে বি, বিলাসদ্রব্য। ঠিক আছে, উত্তরটা হবে বি, বিলাসদ্রব্য। আচ্ছা, 18তে বলেছে প্রাচীন গ্রিস ও রোমে ক্ষীণ দৃষ্টির প্রভুকে বই পড়ে শোনাতেন, উত্তরটা হবে সি, কৃতদাসরা। উত্তরটা হবে সি, কৃতদাসরা। 19 বলেছে প্রথম যুগে রাতে পড়াশোনা করতে হতো, উত্তরটা হবে এ, মোমের আলোয়। উত্তরটা কী হবে, মোমের আলোয়। ব্যাস, এটা হয়ে গেল। এবার 20তে দেখো, চশমা শব্দটি একটি, উত্তরটা হবে এ, ফরাসি শব্দ। চশমা শব্দটি একটি, উত্তরটা হবে এ, ফরাসি শব্দ।
ওকে, আবার একটা ভাগ দেওয়া হয়েছে, ভাগ 5, নিচে দেওয়া অংশটি পড়ো, আবারও এই ভাগটা ভালো করে পড়বে। এইগুলো পড়ার পর এই উত্তরগুলো যে কোথা থেকে পাচ্ছি, এইখান থেকে সব উত্তরগুলো আছে, এখানেই উত্তরটা এটা তোমাকে ভালো করে পড়তে হবে, পড়ার পর উত্তরগুলো করতে হবে। ঠিক আছে, দেখো এখানেও বলা হয়েছে নিচের দেওয়া প্রশ্নগুলো ঠিক উত্তরটিতে গোল দাগ দাও, এখানে গোল দাগ দেওয়া হবে। 21 থেকে দেখো প্রাচীন ভারতীয় আর্য ভাষার দৃষ্টান্ত, উত্তরটা হবে কি এ, বৈদিক ভাষা। 12 দেখো প্রাচীন ভারতীয় আর্য ভাষা থেকে মধ্য ভারতীয় আর্য ভাষার উদ্ভব ঘটে, উত্তরটা কি হবে এ, খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে। আচ্ছা, তারপরে দেখো ভারতীয় আর্য ভাষা স্তর বিভাজন, উত্তরটা হবে বি, 3টি। 24 দেখে বাংলা ভাষার প্রাচীনতম নিদর্শন, উত্তরটা হবে বি, চর্যাপদ। ঠিক আছে, তারপর 25 দেখে আর্য ভাষা শব্দটি প্রকল্প হলো, উত্তরটা হবে বি, সম্বন্ধ তৎপুরুষ। ঠিক আছে, প্রকল্পটি হলো সম্বন্ধ তৎপুরুষ, উত্তরটা হবে বি। আবার একটা আছে দেখো ভাগ 6, নিচে দেওয়া অংশটি পড়ো, আবার এই অংশটা তোমাকে ভালো করে পড়তে হবে, 6 ভাগে। এটা অবশ্যই ভালো করে পড়ার পর আবার উত্তর আবার কিছু প্রশ্ন দেওয়া হয়েছে, দেখো এখানেও বলা হয়েছে নিচের দেওয়া প্রশ্নগুলো ঠিক উত্তরটিতে গোল দাগ দাও। 26 দেখো কবিদের যোজনা কৌশল হলো, উত্তরটা হবে বি, যুক্তাক্ষরের মায়া সৃষ্টি, যুক্তাক্ষরের মায়া সৃষ্টি। 27 কবিকে লক্ষ্য রাখতে হবে পাঠকরা যেন এ, উত্তরটা হবে এ, ছন্দের মধ্যে অনায়াসে ঢুকতে পারে, ছন্দের মধ্যে অনায়াসে ঢুকতে পারে। তো জানো তোমরা সময় খুব কম, তার জন্য যেহেতু ভিডিওটা বেশি হয়ে যাবে আমি আর বেশি কিছু পড়ছি না, জাস্ট উত্তরটাই বলে দিয়ে যাচ্ছি, কারণ সব কিছু বলতে গেলে কিন্তু সময় প্রচুর যাবে। আচ্ছা, তারপর 28 কবিতা লেখার জন্য যে সমন্বয় জরুরি, উত্তরটা হবে সি, শব্দের উচ্চারণ আর ছন্দের চাল। ঠিক আছে, শব্দের উচ্চারণ আর ছন্দের চাল। তারপর 29 সৃষ্টি শব্দটির গোড়ায় যে ধাতুটি আছে, উত্তরটা হবে বি, সৃজ। ঠিক আছে, উত্তরটা হবে বি। 30 উচ্চারণ শব্দটির মধ্যে যে ধ্বনি পরিবর্তন দেখা যায়, উত্তরটা কী হবে এ, সমীভবন, উত্তরটা কী হবে এ, সমীভবন। ঠিক আছে, ব্যাস এটা একটা হয়ে গেল, এটা পার্ট একটা হয়ে গেছে। এবার দেখো ভাগ 7 বলেছে নিচের দেওয়া অংশটি পড়ো। আচ্ছা, এটা তোমরা নিশ্চয়ই জানো, ছাত্রছাত্রীরা আমাদের গর্ব, প্রতিশ্রুতি মতো 10 লক্ষ টাকার স্টুডেন্ট ক্রেডিট কার্ড, এটা মাননীয় মুখ্যমন্ত্রী অনুপ্রেরণা এটা দেওয়া হয়েছে। এই যে জিনিসটা দেখতে পাচ্ছ, এটা একটু তুমি ভালো করে পড়বে, আমি আর পড়ছি না, তুমি ভালো করে অবশ্যই ভালো করে পড়ে নেবে। এখানে এইগুলোর মধ্যে থেকেই প্রশ্ন দেওয়া হয়েছে এবং উত্তরগুলো করতে হবে, এটা অবশ্যই ভালো করে পড়ে নেবে। ঠিক আছে, এবার সরাসরি চলে যাচ্ছি প্রশ্নে। কি বলেছে দেখো, নিচের দেওয়া প্রশ্নগুলির ঠিক উত্তরটিতে গোল দাগ দাও। 33 স্টুডেন্ট ক্রেডিট কার্ড এ একজন ছাত্র সর্বোচ্চ ঋণ পেতে পারে, উত্তরটা হবে সি, 10 লক্ষ টাকা। 32 স্টুডেন্ট ক্রেডিট কার্ডের আবেদনের সর্বোচ্চ বয়সসীমা, অবশ্যই উত্তরটা দেখে নেবে, উত্তরটা হবে ডি, 40 বছর। 33 স্টুডেন্ট ক্রেডিট কার্ডের জন্য পরিবারের সর্বোচ্চ বার্ষিক আয় হতে হবে, উত্তরটা হবে ডি, কোনো সর্বোচ্চ সীমা নেই। 34 নিচে উল্লেখ করা সংস্থাগুলির মধ্যে যেখান থেকে স্টুডেন্ট কার্ডে ঋণ পাওয়া যায় না, উত্তরটা হবে বি, গ্রাম পঞ্চায়েত থেকে ঋণ পাওয়া যায় না। 35 স্টুডেন্ট ক্রেডিট কার্ডে নেওয়া ঋণ পরিশোধের সময়কাল, উত্তরটা হবে সি, 15 বছর সময় থাকবে। ঠিক আছে, 15 বছরের মধ্যে তোমাকে টাকা ফেরত দিতে হবে। ওকে, এই হলো টোটাল প্রশ্ন, বাংলার যে টোটাল প্রশ্ন ছিল বাংলার সহ, এই যে এটা ছিল, এটা কি বলবো সাধারণ জ্ঞান টাইপের ধরো বলতে পারো, এইগুলো যা ছিল এটা হয়ে গেল। এবার চলে আসছি ইংলিশ, এমসিকিউ অ্যাডমিনিস্ট্রেশন প্যাকেজ ইংলিশটা খেয়াল করে দেখো, ইংলিশের প্রশ্নগুলো আমি পরপর করে বলে যাচ্ছি, তো দেখে নাও। একের দাগের উত্তরটা হবে ডি। ঠিক আছে, একের দাগের উত্তরটা হবে ডি। 2 দাগের উত্তরটা হবে এ। 3 দাগের উত্তরটা হবে বি। 4 দাগের উত্তরটা হবে সি। 5 দাগের উত্তরটা হবে সি। 6 দাগের উত্তরটা হবে ডি। 7 দাগের উত্তরটি হবে বি। 8 দাগের উত্তরটি হবে এ। 9 দাগের উত্তরটি হবে সি। 10 দাগের উত্তরটি হবে ডি। 11 দাগের উত্তরটি হবে বি। 12 দাগের উত্তরটি হবে সি। 13 দাগের উত্তরটি হবে এ। 14 দাগের উত্তরটি হবে বি। 15 দাগের উত্তরটি হবে বি। 16 দাগের উত্তরটি হবে এ। 17 দাগের উত্তরটি হবে এ। 18 দাগের উত্তরটি হবে সি। 19 দাগের উত্তরটি হবে, এখানে দেখো যেটা গোল করে দিয়েছি, সি। 20 দাগের উত্তরটি হবে এখানে এ। 21 দাগের উত্তরটি হবে ডি। 22 দাগের উত্তরটি হবে বি, কিউআরএসপি। আর 23 দাগের উত্তরটি হবে সি। 24 দাগের উত্তরটি হবে বি। ঠিক আছে, পর আমি গোল করে যেটা উত্তর হবে সেগুলো সব গোল করে দিয়েছি। আবার এখানে বলেছে রিড দ্য ফলোইং টেক্সট, এই টেক্সটটা ভালো করে পড়তে বলেছে, একটা পাই চার্ট দেওয়া আছে, এখান থেকে প্রশ্নগুলো দেওয়া হয়েছে। তার জন্য দেখো 25 দাগে যে প্রশ্নটা দেওয়া হয়েছে তার উত্তরটা হবে ডি। আর 26 দাগে যে প্রশ্নটা দেওয়া হয়েছে তার উত্তরটা হবে এ। 27 দাগে যে প্রশ্নটি দেওয়া হয়েছে তার উত্তরটা হবে বি। 28 দাগে যে প্রশ্নটি উত্তর দেওয়া হয়েছে ওটা উত্তর হবে বি। তোমরা অবশ্যই ভালো করে পড়ে এগুলো উত্তরগুলো করতে হবে। 29 দাগে যে প্রশ্নটা দেওয়া হয়েছে তার উত্তরটা হবে সি। 30 দাগে যে প্রশ্নটি দেওয়া হয়েছে তার উত্তরটি হবে ই। ঠিক আছে, আচ্ছা, এটা 30টা প্রশ্ন এখানে হয়ে গেল। আবার বলেছে রিডিং দ্য কম্প্রিহেনশন, এবার আগে পড়তে বলেছে, এখানে কম্প্রিহেনশনটা ভালো করে পড়বে, পড়ার পর এখানে উত্তরগুলো করতে হবে।
31 কোশ্চেনটা যে বলেছে তার উত্তরটা হবে ডি, ক্লাস 10। 32 থেকে যে প্রশ্নটা দেওয়া হয়েছে তার উত্তরটা হবে ডি, থার্সডে। 33 থেকে যে প্রশ্নটি দেওয়া হয়েছে তার উত্তরটা হবে সি, ঠিক আছে। 34 থেকে যে প্রশ্নটি দেওয়া হয়েছে তার উত্তরটা হবে এ, 21 ইয়ার্স। 35 থেকে যে প্রশ্নটি দেওয়া হয়েছে তার উত্তরটি হবে সি। আচ্ছা, এটা হয়ে গেল। এবং ব্যাস, এটা কাজ কম। ইংরেজি যে প্রশ্নগুলো ছিল সেগুলোর উত্তরগুলো কমপ্লিট হয়ে গেল। এবার আমরা চলে আসি দশম শ্রেণীর গণিত। আচ্ছা, একটু বলে দিই, গণিতটা কিন্তু বুঝতেই পারছো, গণিতটা তার এরকম বলা যায় না, গণিতগুলো করতে হয়, করে উত্তরগুলো করতে হয়। আর যেহেতু এখানে সময় খুব কম, এখানে আমি আর কিছু কীভাবে করা আছে জাস্ট আমি এই উত্তরগুলো বলে যাচ্ছি। তোমরা যদি কমেন্টে জানাও যে এটার উত্তরগুলো ভালো করে বুঝিয়ে দিতে হবে, তখন আমি অবশ্যই শুধু গণিতের জন্য একটা অবশ্যই বুঝিয়ে করে ক্যালকুলেশন কী করে উত্তর হচ্ছে সেটা দেখে আমি করে দেবো। চলো প্রথমে এখানে শুধু পরপর করে উত্তরগুলো দেখে নিই। ঠিক উত্তর নির্বাচন করো, একের দাগের। বলেছে এই সমীকরণকে বলছে x - 1 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হবে। তুমি কি করবে, x = 1 এইখানে বসিয়ে দেবে। x = 1টা এই সমীকরণটায় বসিয়ে দেবে, সমীকরণ নয় এটা, এই জায়গাটায় করে বসিয়ে দেবে, এই জায়গাটা করে প্রথমে বসিয়ে দিলে উত্তরটা হবে সি, ঠিক আছে। তারপর দেখো x² + 2x - 8 রাশিটিকে শূন্য কী হবে। এইটা সমান 0 করবে, x² + 2x - 8 সমান 0 করবে, মিডিল টার্ম করবে, মিডিল টার্ম করার উত্তরটা হবে সি, -4 2। তিনে বলেছে 2x + 3x = 0 সমীকরণের সম্ভাব্য সমাধান হবে। এখানে মানটা বসাবে, বাম পক্ষে বসাবে, ডান পক্ষে যেন এই শূন্যটা হয়, এইটা উত্তরটা হবে বি। 1296কে কীভাবে লেখা যায় না, 1296কে লিখতে পারি 2 এটাকে উৎপাদক করবে, 1296কে উৎপাদক করবে, উৎপাদক করলে হবে 2⁴ × 3⁴, উত্তরটা হবে সি। যদি 0 - 1 1 একটি বহুপদী রাশি মানে 3টি শূন্য হয়, তাহলে বহুপদী রাশিটি হবে, উত্তরটা হবে x³ - x, উত্তরটা বি, বি। কারণ হবে কী রকম না, x × x + 1 × x - 1 = 0, এটা ক্যালকুলেশন করবে, উত্তরটা হবে বি। তারপর বলেছে x² - 4x + 1 দ্বিঘাত সমীকরণের প্রকৃতি হবে কী হবে সবসময় বাস্তব ও অভিন্ন, কারণ b² - 4ac > 0 হবে, > 0 হবে, তাহলে এটা হবে বাস্তব এবং অভিন্ন। এই সমীকরণটাকে সমাধান করলে কী হবে, এই সমীকরণটাকে সমাধান করলে হবে সির মান হচ্ছে 4। আচ্ছা, 8এর দাগের এই সমীকরণটা দুটি বীজ আলফা বিটা হলে 1 - 1/α - 1/β মান কত হবে, উত্তরটা হবে এ। ক্যালকুলেশন করে দেখবে, ঠিক আছে, কারণ আলফা প্লাস বিটা সমান জানো -b/a আর আলফা বিটা সমান c/a। এইখানকার থেকে ক্যালকুলেশন করার পর উত্তরটা পাওয়া যাচ্ছে, উত্তরটা হচ্ছে এ। 9এর দাগে দেখো x + b = 0, a b ধ্রুবক এবং a ≠ b = 0 সমীকরণ লেখচিত্রটি হবে, উত্তরটা বি, y অক্ষের সমান্তরাল, এটা হচ্ছে y অক্ষের সমান্তরাল। 10এর দাগে বলেছে এই দুটো বলছে যদি এটা এবং এটা মধ্যকার দূরত্ব 5 একক হয় তাহলে x এর মান কত। খুব সোজা, তুমি √ ক্যালকুলেশন √x - 3² প্লাস -7 + 3² সমান 5² ক্যালকুলেশন করবে, সেখান থেকে x এর মান পেয়ে যাবে, উত্তরটা হবে এ, 0 অথবা 6। আর এর কোন মানের জন্য এই সমীকরণ কোনো সমাধান থাকবে না, আর এর সমাধান কোনো থাকবে না কখন না, r / 4 - r সমান 3/1, এটা ক্যালকুলেশন করবে, উত্তরটা হবে এ। r / 4 - r সমান 3/1, এটা ক্যালকুলেশন করবে, যেহেতু সমীকরণ সমাধান থাকবে না বলেছে তার জন্য ওখানে ক্যালকুলেশন আর এর মান পেয়ে যাবো এ 3। একটি পোস্টের ছায়ার দৈর্ঘ্যের উচ্চতা √3 গুণ, তাহলে সূর্যের উন্নতি কোণ কত হবে, উত্তরটা হবে বি, 30 ডিগ্রি। তোমরা ছবিটা আঁকবে ভালো করে, তাহলে পেরে যাবে। 13 দাগে এই যে ছবি দেওয়া আছে মানগুলোর সংখ্যাগুলো মান কত হবে, সংখ্যাগুলো দেখে পাচ্ছ, এখানে দেখতে পাচ্ছি বেশি করে 4 সংখ্যাটা বেশি আছে, এই জন্য উত্তরটা হচ্ছে সি, 4। 14 দাগে দেখো যে একটি নিরেট রম্ববৃত্ত চোঙের ব্যাস 4.5 সেমি, উচ্চতা 10 সেমি, চোঙটি গলি 8 দশমিক হলো, এর উত্তরটা ক্যালকুলেশন করবে, ক্যালকুলেশন করে উত্তরটা হচ্ছে সি। 15 দাগের উত্তরটা হবে বি, ছবিটা আঁকবে ভালো করে, পেয়ে যাবে। px + qr কার সমীকরণ y অক্ষের ছেদবিন্দু মানে x এর মান 0, y অক্ষের ছেদবিন্দু মানে হচ্ছে x এর মান 0, x এর মান 0 এই জায়গাটা যদি বসিয়ে দাও তাহলে এখান থেকে y এর মান পেয়ে যাবে r/q, উত্তরটা হবে ডি। একটি বৃত্তের ব্যাসের প্রান্তবিন্দু সংকিত স্পর্শক দুটি অবশ্যই সবসময় কী হবে, বি, সমান্তরাল। তারপর এটা যেটা দেওয়া আছে বলে 35 না তাহলে মধ্যমা বৃদ্ধি হয়ে ক্যালকুলেশন করলাম, ক্যালকুলেশন করার পর উত্তরটা পাওয়া গেল ডি, ডি হচ্ছে 0.5। তারপর 19 দাগে যে প্রশ্নটা আছে সেই প্রশ্নের উত্তরটা হবে সি, 3:3:1:4। 20 দাগে যে প্রশ্নটি আছে এই প্রশ্নটি ক্যালকুলেশনের উপর উত্তর পাওয়া গেছে এ, πr × l + r বর্গ একক। 21 দাগে যে প্রশ্নটি আছে সেই সমীকরণ দুটি সমাধান কী করে হবে, সে সময় এই সমীকরণটি দুটি সমাধান কী হবে, উত্তরটা হবে সি, x = 1 y = 2, এখানে বসিয়ে দেখবে x = 1 y = 2 দুটো সমীকরণকে সিদ্ধ করছে। 22 দাগে দুটো যে প্রশ্ন আছে সমুদ্র সরলকে x অক্ষ কী অনুপাতে বিভক্ত করে, এটা ক্যালকুলেশন করবে, উত্তরটা হবে 3:4। প্রথমে মাঝখানে লাইনটা আনবে, x অক্ষকে m:1 অনুপাতে যদি ভাগ করে তাহলে x অক্ষ মানে y মান 0 করে নেবে, করলে মানটা পেয়ে যাবো 3:4। 23 দাগে যে প্রশ্নটি আছে এই সমীকরণটা এটা হবে কি x - 3 × x + 1/3 = 0, এটা ক্যালকুলেশন করলে উত্তরটা হবে এ। 24 দাগে যে প্রশ্নটি আছে এই প্রশ্নটি ক্যালকুলেশনের উপর উত্তর পাওয়া গেছে কি πr³/3 ঘন একক। 25 দাগে যে প্রশ্নটি আছে এই প্রশ্নটি ক্যালকুলেশন করার পর কিন্তু এখানে যে অপশানগুলো দেওয়া হয়েছে এই অপশানগুলোয় কোনো উত্তর নেই, এইটা ক্যালকুলেশনের পর এটার থেকে কোনো উত্তর পাওয়া যায়নি,
এই চারটে অপশনের মধ্যে কিছু নেই। 26 থেকে যে প্রশ্নটি আছে, 26 থেকে এই 26 প্রশ্নের উত্তরটা হচ্ছে বি, ও পিকে সমদ্বিখণ্ডিত করা উচিত। 27 থেকে যে প্রশ্নটি দেওয়া হয়েছে এইটার ক্যালকুলেশন করার পর উত্তরটা পাওয়া গেছে ডি 30 সেমি, উত্তরটা হবে ডি 30 সেমি। 28 থেকে যে প্রশ্নটি দেওয়া হয়েছে এর প্রশ্নের উত্তরটি হবে বি সমবাহু ত্রিভুজ। 29 থেকে যে প্রশ্নটি দেওয়া হয়েছে এটাকে ক্যালকুলেশন করা হলো, ক্যালকুলেশন করা এটা হচ্ছে দ্বিঘাত সমীকরণ অঙ্ক, এটা ক্যালকুলেশনের উত্তরটা পাওয়া গেলো সি স্কোয়ার সমান, উত্তরটা হবে সি স্কোয়ার সমান এ স্কোয়ার ইন্টু 1 প্লাস এম স্কোয়ার। 30 থেকে যে প্রশ্নটি আছে কোনো ত্রিভুজে অন্তর্বৃত্ত অঙ্কন করার ক্ষেত্রে প্রথম পদক্ষেপ কী হবে না, উত্তরটা হবে কোণগুলির সমদ্বিখণ্ড করতে হবে, উত্তরটা হবে এ। ঠিক আছে, তারপরে 31 থেকে যে প্রশ্নটি দেওয়া হয়েছে এটার ছবি আঁকবে তুমি, ছবি আঁকার পর আমরা ক্যালকুলেশন করবো, উত্তরটা পেয়ে গেছি কি ডি সমান 8.1 সেমি। ঠিক আছে, আর 32 থেকে যে প্রশ্নটি দেওয়া হয়েছে এই প্রশ্নটিতে এই অঙ্ক এগুলো করার পর যৌগিক গড় কত হয়েছে না, উত্তরটা হয়েছে এ 43/3, উত্তরটা হবে 43/3। 33 থেকে যে প্রশ্নটি দেওয়া হয়েছে বহুপদী সংখ্যা হলে এক্স স্কোয়ার মাইনাস 1 উৎপাদক হলে কোনটা হবে, উত্তরটা হবে এ। এক্স স্কোয়ার মাইনাস 1 মানে হচ্ছে এক্স প্লাস 1 ইন্টু এক্স মাইনাস 1, এখানে মাইনাস 1টা এখানে বসাবে, বসানোর পর ইকুয়াল টু 0 করবে, 0 করলে উত্তরটা হবে এ। 34 থেকে যে প্রশ্নটি দেওয়া হয়েছে এই প্রশ্নটি ক্যালকুলেশন করার পর আমাদের মান পাওয়া গেছে কত, ডি -1, -1, উত্তরে ক্যালকুলেশন করে মান পাওয়া গেছে। 35 থেকে যে প্রশ্নটি দেওয়া হয়েছে এটার উত্তরটা হচ্ছে এ 2d স্কয়ার সমান এস, এখানে সূত্র ঘনকের সূত্রগুলো বসাবে, সূত্রগুলো বসালেই এই রিলেশনটা পেয়ে যাচ্ছে এ 2d স্কয়ার সমান এস, তাহলে 35 থেকে উত্তরটা হচ্ছে এ। এই হচ্ছে টোটাল গণিতের প্রশ্ন এবং উত্তর সঙ্গে বলে দেওয়া হলো। এবং যদি তোমরা জানতে চাও এগুলো কীভাবে হচ্ছে তাহলে তার জন্য শুধু গণিতের জন্য একটা ভিডিও, যদি কমেন্টে তোমরা সবাই যদি জানাও, ম্যাক্সিমাম লোক যদি জানায় তাহলে আমি এটার সমাধান করে দিতে পারবো। এবার চলে আসছি ভৌতবিজ্ঞান প্রশ্ন থেকে দেখো কী কী দেওয়া হয়েছে। একে থেকে দেওয়া হয়েছে কোন গ্যাসটি, এবার চলে আসছি ভৌতবিজ্ঞানে দশম শ্রেণীর। একে থেকে বলেছে দেখো কোন গ্যাসটি গ্রিন হাউস গ্যাস, উত্তরটা হবে গ নাইট্রাস অক্সাইড। 2 বলেছে যে গ্যাসের বাষ্প ঘনত্ব অক্সিজেন সাপেক্ষে 1.5 তার গ্রাম আণবিক গুরুত্ব হলো, উত্তরটা হবে ঘ 48 গ্রাম পার মোল। 3 কোনো উত্তর লেন্সের ফোকাসের মধ্যে বস্তুকে রাখলে গঠিত প্রতিবিম্ব হবে, উত্তরটা হবে ক সৎ ও অবশীর্ষ। 4 থেকে কোনো গোলীয় দর্পণের ফোকাসের দৈর্ঘ্য, এখানে এফ হবে, এফ কোনো গোলীয় দর্পণের ফোকাস দৈর্ঘ্য এফ হলে তার বক্রতা ব্যাসার্ধ হবে অবশ্যই কী হবে খ 2f সেন্টিমিটার। ঠিক আছে, 5 দাগে বলেছে বায়ু থেকে আলো কাঁচে প্রবেশ করলে লাল, নীল, সবুজ ও বেগুনি বর্ণের আলোর মধ্যে কাঁচের প্রতিসরাঙ্ক সবচেয়ে বেশি হবে যে বর্ণের আলো সাপেক্ষে, তা হলো অবশ্যই উত্তরটা হবে ঘ বেগুনি। ঠিক আছে, 6 দাগের এ বি সি 3টি জলীয় দ্রবণের পিএইচ যথাক্রমে 3, 9, 6, এই 3টি দ্রবণকে ক্রমবর্ধমান অম্লিকতা অনুসারে সাজানো হলো, তার উত্তরটা অবশ্যই হবে গ। আমরা একটা দেখে নিই, আমি ক্যালকুলেশনগুলো সব দেখেছি, উত্তরটা হবে গ। এগুলো যেহেতু আমি ক্যালকুলেশনগুলো দেখে নিয়েছি তার জন্য উত্তরগুলো করেছি, এই জন্য উত্তরগুলো জাস্ট আমি শুধু বলে দিয়ে যাচ্ছি। 7 দাগে তাপ পরিবাহিতাঙ্কের এসআই একক, তাপ পরিবাহিতাঙ্কের এসআই একক হলো এইটা হচ্ছে গ ডব্লিউ এম ইনভার্স কে ইনভার্স। ঠিক আছে, এটা উত্তরটা হবে গ। 8 দাগে ধাতব পরিবাহী রোধ ও সময় স্থির রেখে প্রভাবমাত্রা 3 গুণ করলে উৎপন্ন তাপ প্রাথমিকের কী হবে, অবশ্যই খ 9 গুণ হবে। 9 দাগে 4 ওহম এবং 12 ওহম রোধের সমান্তরাল সমবায়ের তুল্য রোধের মান কত, 1/4 যুক্ত 1/12 ক্যালকুলেশন করবে, তাহলে যেটা হবে 1/3 হবে, তাহলে আর এর মান হচ্ছে সমতুল্য রোধের মান হবে 3, উত্তরটা হবে গ 3 ওহম। গলিত সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণের সময় গলিত অবস্থার মধ্য দিয়ে তড়িৎ পরিবহন করে, উত্তরটা হবে ঘ ক্যাটায়ন ও অ্যানায়ন উভয়ই, উত্তরটা হবে ঘ। কোনো আয়নীয় যৌগটিকে ক্যাটায়ন ও অ্যানায়ন কোনোটিরই বাইরের কক্ষে 8টি ইলেকট্রন নেই, উত্তরটা হবে কী হবে গ LiH, উত্তরটা হবে গ এর LiH। 12 থেকে বলেছে গ্যাস ধ্রুবকের এসআই একক হলো, গ্যাস ধ্রুবকের এসআই একক হলো, উত্তরটা হবে ঘ যে এ মোল ইনভার্স কে ইনভার্স, যে মোল ইনভার্স কে ইনভার্স, 12 দাগের ঘ উত্তর। 13 উত্তরটা হবে উষ্ণতা বাড়লে কোনো অর্ধপরিবাহী রোধাঙ্ক, উত্তরটা হবে খ কমে যায়। 14 দাগের উত্তরটা হচ্ছে, 14 দাগের উত্তর ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়মটা কি নিশ্চয়ই জানো, ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়ম হচ্ছে এটা খ মধ্যমা প্রবাহের দিক তর্জনী চৌম্বক ক্ষেত্র ও বৃদ্ধাপৃষ্ঠ পরিবাহের বিক্ষেপের দিকে বোঝায়, উত্তরটা হবে খ। 15 দাগে যে প্রশ্নটি আছে দেখো নিচের যে বিবৃতিটি ঠিক নয় তাহলে এখানে সবগুলো আছে ক খ ঘ, এগুলো সবগুলো ঠিক, উত্তরটা ঠিক নয় হচ্ছে এটা কোনো পর্যায়ের ক্ষার ধাতুটি জারণ ধর্ম সর্বাধিক। ঠিক আছে, উত্তরটা হবে 15 দাগের গ। 16 দাগে যে প্রশ্ন দেওয়া হয়েছে 24 গ্রাম কার্বনের পূর্ণ দহনে যে পরিমাণ কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় এসটিপিতে তার আয়তন করো, এটা ক্যালকুলেশন করার পর মান পাওয়া গেছে কত, উত্তরটা হবে ঘ 44.8 লিটার, উত্তরটা ক্যালকুলেশন করার পর মানটা পাওয়া গেছে ঘ। আচ্ছা, তারপরে দেখো 17 দাগে দেওয়া হয়েছে CH3CHOH CH3 যৌগটির IUPAC নাম হলো, এটা পাওয়া গেছে কি, উত্তরটা হবে খ প্রোপান টু অল, প্রোপন টু অল, মানে উত্তরটা হবে খ। 18 থেকে দেখো যে যৌগটি ব্রোমিন, কার্বন,
টেট্রাক্লোরাইড বিকারণের লাল দ্রবণকে বর্ণহীন করে না সেটা মনে রাখবে, বর্ণহীন করে না, তা হলো উত্তরটা হবে ক C2H6। ঠিক আছে, ব্যাস এই ছিল টোটাল ভৌত বিজ্ঞান টোটাল প্রশ্নপত্র এবং তার উত্তরগুলো বলে দেওয়া হলো। আচ্ছা, এরপরে চলে যাচ্ছি আমরা পরের জীবন বিজ্ঞান থেকে, জীবন বিজ্ঞান দশম শ্রেণীর। আচ্ছা, একের দাগে যে প্রশ্নটি আছে, নিচের বক্তব্যগুলো পড়ো, এই বক্তব্যগুলো তোমরা পড়বে, পড়ার পর উত্তরটা কোনটা হবে উত্তরগুলো দেখা গেল। উত্তরটা হয়েছে ঘ 1 এবং 3, উত্তরটা হবে ঘ 1 এবং 3। তারপর দেখো 2 বলছে পরিবর্ত পথের সঠিক ক্রমটি কোনটি। পরিবর্ত পথের সঠিক ক্রমটা হচ্ছে, এটা দেখার পর উত্তর দেখা গেছে গ গ্রাহক, সংজ্ঞাবহ স্নায়ুকোষ, স্নায়ু কেন্দ্র, আজ্ঞাবহ স্নায়ুকোষ, তারপরে কারক, উত্তরটা হবে গ। 3 থেকে দেখো নিচের বক্তব্য দুটি পড়ো এবং সঠিক বিকল্পটি বেছে নাও। এই বক্তব্যগুলো ভালো করে পড়বে, তারপরে সঠিক বক্তব্যটা বেছে নেওয়া পাওয়া গেল। উত্তরটা হবে ঘ বক্তব্য 1 ও বক্তব্য 2 সঠিক এবং বক্তব্য 2 বক্তব্য 1-এর সঠিক ব্যাখ্যা। আচ্ছা, তারপর 4 বলেছে সঠিক জোড়টি খুঁজে বার করো। এখানে সবগুলো দেখলাম এগুলো সঠিক জোড় নয়, উত্তরটা সঠিক জোড়টা হচ্ছে ক হাইড্রা কোরোকোরকম। ঠিক আছে, উত্তরটা হবে 4-এর ক। 5 থেকে বলেছে নিচের বক্তব্যগুলো পড়ে, এই বক্তব্যগুলো ভালো করে পড়বে, আমি পড়েছি, পড়ার পর উত্তরটা হয়ে যায় কি বলেছে উপরের কাজগুলির কোন হরমোনের সঙ্গে সম্পর্কিত। উপরের কাজ কোন হরমোনের সঙ্গে, উত্তরটা হবে ঘ থাইরক্সিন, উত্তরটা হবে ঘ। 5-6 থেকে যেটা বলেছে দেখো সঠিক জোড়াটি খুঁজে নাও। এখানে সঠিক জোড়াটির মধ্যে এখানে সঠিক জোড়াটি হচ্ছে, এগুলো সবগুলো ভুল আছে, সঠিক জোড়াটি হচ্ছে ঘ। ঠিক আছে, পালমোনারি কপাটিকা ও থেকে ডান নিলয় ও ফুসফুসীয় ধমনির সংযোগস্থল, উত্তরটি হবে ঘ। 6 দাগের উত্তরটি হবে ঘ। তার সাথে তাকে বলেছে অগ্নাশয় রসে উপস্থিত প্রোটিন ভঙ্গক উৎসেচক কোনটি, উত্তরটা হবে ক ট্রিপসন। 8 থেকে দেখো নিচের উদ্ভিদ হরমোনের কিছু কাজ দেওয়া হয়েছে, এখানে দেওয়া হয়েছে, এদের বলেছে এদের মধ্যে কোন দুটি জিব্বেরেলিনে কাজ করে। উত্তরে ক্যালকুলেশনের পর দেখা গেল গ উত্তর 2 এবং 4, উত্তরটা হবে গ। 9 থেকে এই প্রশ্নটা পড়বে, পড়ার পর আমরা দেখলাম উত্তরটা হচ্ছে গ 3/4 ভাগ মটর গাছ হলুদ বীজযুক্ত এবং 1/4 ভাগ মটর গাছ সবুজ বীজযুক্ত হবে, এটা হয়ে গেল। 10 থেকে যে প্রশ্নটা দেওয়া হয়েছে তার প্রশ্নের উত্তরটা হবে যেটা বলেছে প্রশ্বাস বায়ু যে পথে ফুসফুসে প্রবেশ করে তার সঠিক ক্রম কোনটি। সঠিক ক্রমটা হচ্ছে এটা খ নাসারন্ধ্র, মুখবিবর, ফ্যারিংস, ল্যারিংস, ট্রাকিয়া, ব্রাঙ্ঘাই, ব্রঙ্কিওল আর তারপরে ফুসফুস। 11 থেকে যে প্রশ্নটা হয় সঠিক খাদ্য শৃঙ্খলটি খুঁজে নিতে হবে। এইগুলোর মধ্যে থেকে সব থেকে যেটা উত্তরটা ঠিক হবে ঘ ফাইটোপ্লাঙ্কটন, জু প্লাঙ্কটন, মাছ, তারপরে বক, এটা হচ্ছে সঠিক খাদ্য শৃঙ্খল। 12 থেকে যে প্রশ্নটি হয়েছে নিচের বক্তব্যগুলো, এই বক্তব্যগুলো তুমি পড়বে, পড়ার পর যেটা বলেছে প্রাত্যহিক জীবনের শক্তির সংরক্ষণের সঙ্গে সম্পর্কিত বক্তব্যগুলো বেছে নাও। উত্তরটা দেখে গেলাম 1 দাগের 1 আর গ উত্তরটা হবে গ 1, 3 এবং 4। পরে প্রশ্ন বলেছে অভিব্যক্তির সঙ্গে সম্পর্কিত কোন ব্যক্তির সঠিক নয়। এটা সঠিক নয়, যেটা বাকিগুলো সবগুলো সঠিক, উত্তরটা শুধু এটা সঠিক নয়। পতঙ্গের ডানা ও বাদুড়ের ডানা হলো সমসমস্ত অঙ্গের উদাহরণ, উত্তরটা হবে খ। পরে প্রশ্ন বলেছে ডিম্বাশয়, এখানে ফল, এখানে শূন্যস্থান পূরণ, এখানে বীজ, বলছে দ্বিতীয় জলটি শূন্যস্থান নিচের কোন শব্দটি হবে, উত্তরটা হবে গ ডিম্বক। 15 যেটা বলেছে উদ্ভিদের কাণ্ড শাখা প্রশাখা সূর্যের আলো দিকে বৃদ্ধি পায়, এটি হলো, উত্তরটা হবে ক আলোক অনুকূলবর্তী চলন। ঠিক আছে, উত্তরটা হবে আলোক অনুকূলবর্তী চলন। 16 দাগের এটা পড়বে ভালো করে, পড়ার পর আমরা যা দেখলাম উত্তরটা হবে ঘ এ হচ্ছে 2, বি হচ্ছে আইভি, সি হচ্ছে 1 আর ডি হচ্ছে 3। এগুলো পরপর করে মিলিয়ে নেবে, মিলানোর পর পরপর কোন সিরিয়ালটা হচ্ছে সেটা এটা উত্তরটা হচ্ছে এই ঘ। মানব হৃৎপিণ্ড উপস্থিত স্বাভাবিক পেসমেকারটি হলো, উত্তরটা হবে খ এস এ নোট। আর 18 নিচের বক্তব্যগুলো, এই বক্তব্যগুলো আবার ভালো করে পড়বে, পড়ার পর বলেছে এদের মধ্যে কোনগুলো জল সংরক্ষণে সাহায্য করে। এদের উত্তরটি হবে ঘ 1, 2 এবং 4, উত্তরটি হবে ঘ। এই হচ্ছে টোটাল জীবন বিজ্ঞানের প্রশ্ন। এবার আমরা চলে যাবো দশম শ্রেণীর ইতিহাসের প্রশ্ন নিয়ে আলোচনা করব। দেখো ইতিহাসের প্রশ্ন কী কী বলেছে, দেখো ইতিহাসের প্রশ্নতে প্রথম যে প্রশ্নটা বলা হয়েছে সরকারি মহাফেজখানায় সংরক্ষিত থাকে, সরকারি মহাফেজখানায় সংরক্ষিত থাকে, উত্তরটা হবে এখানে সবগুলো পড়বে, পড়ার পর উত্তরটা হয়েছে কি ঘ উপরে সবকটি ঠিক, উপরে সবকটি হচ্ছে ঠিক। 2 দাগে যে বলেছে উমেশচন্দ্র দত্ত সম্পাদিত বামাবোধিনী একটা সময়পত্র পত্র, কারণ এটি খ, উত্তরটা হবে খ মাসিক পত্রিকা। 3 দাগেটা নারী শিক্ষা ও নারী অধিকারের সঙ্গে নিচে দেওয়া কোন বিকল্পটি যুক্ত নয় হচ্ছে, উত্তরটা হবে গ ফিমেল জুভেনাইল সোসাইটি, এটা যুক্ত নয়। 4 দাগে যে বলেছে ঔপনিবেশিক শিক্ষার মূল উদ্দেশ্য ছিল, ঔপনিবেশিক শিক্ষার মূল উদ্দেশ্যটি হলো ঘ প্রশাসনিক সুবিধার্থে কেরানি তৈরি করা। 5 1857 বিদ্রোহকে সিপাহী বিদ্রোহ বলে, নিচে দেওয়া বিকল্পগুলির মধ্যে কোনটিকে তুমি যুক্তি হিসাবে বেছে নেবে। উত্তরটা কী হবে, উত্তরটা হবে 5 দাগের ক ব্রিটিশ বাহিনীর সিপাহীরা প্রথম এই বিদ্রোহ শুরু হয়েছিল। 6 দাগে ছাপাখানা বিকাশের সাথে নিচে দেওয়া বিকল্পগুলির মধ্যে কোনটি বা কোনগুলি সম্পর্কিত। উত্তরটা এগুলো দেখে নেবে, দেখার পর উত্তরটা হয়েছে ক 1, 2 এবং 3 ঠিক। এবার সাথে দেখি বলেছে দেখো বারদৌলি সত্যাগ্রহ হয়েছিল, উত্তরটা হবে খ খাজনা হ্রাসের দাবিতে।
8 দাগের বিংশ শতকে ব্রিটিশ বিরোধী কোন কোন আন্দোলনে কৃষকদের সক্রিয় অংশগ্রহণ লক্ষ্য করা গিয়েছিল? উত্তরটা হবে খ 1, 2, 3 ঠিক, এইটাই উত্তর হবে। ভালো করে দেখে নেবে এগুলো 1, 2, 3। আচ্ছা, তারপর 9 বলেছে 19 শতকের সভা সমিতির যুগ বলে অভিহিত করা হয় কারণ এ সময়, উত্তরটা হবে ক বিভিন্ন রাজনৈতিক সংগঠন গড়ে ওঠে। ঠিক আছে। 10 দাগে গগনেন্দ্রনাথ ঠাকুরের বঙ্গচিত্রে হাতিয়ার হিসাবে ব্যবহার করা হয়েছিল? উত্তরটা হবে ক 1 এবং 2, এটা ঠিক। 11 দাগে দেশীয় রাজ্যগুলির মধ্যে আয়তনে সবচেয়ে বড় হলো? উত্তরটা হবে গ হায়দ্রাবাদ। রাজ্য পুনর্গঠন কমিশন 1953 খ্রিস্টাব্দে গঠন করা হয়েছিল? উত্তরটা হবে খ অঙ্গরাজ্যগুলির সীমানা নির্ধারণের জন্য। 13 দাগে ব্রিটিশ সরকারের কমিউনিস্ট নেতাদের গ্রেপ্তার করলে মিরাট ষড়যন্ত্র মামলা শুরু হয়, উদ্দেশ্য ছিল কি? উদ্দেশ্যটা হচ্ছে, উত্তরটা হবে ক 1, 2 ঠিক। তারপর চলে আসছে 14 দাগে সাঁওতালরা কোন ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছিল? এগুলো পড়বে, পড়ার পর উত্তরটা হচ্ছে ঘ উপরে সবকটিই ঠিক। 15 দাগে সতীশচন্দ্র বসু আন্টি সার্কুলার সোসাইটি গড়ে তোলেন? উত্তরটা কী হবে? ক বিতাড়িত ছাত্রদের শিক্ষাদানের উদ্দেশ্যে। 16 দাগে জুনাগড় রাজ্যটি ভারতে অন্তর্ভুক্ত হয় কবে? না 1948 খ্রিস্টাব্দে। খ উত্তরটা হবে খ 1948 খ্রিস্টাব্দে। 17 ইলবার্ট বিল বিতর্কে মুখ্য ভূমিকা নিয়েছিল? উত্তরটা কী হবে? গ ভারত সভা। উত্তরটা কী হবে? গ ভারত সভা। আর 1872 খ্রিস্টাব্দে ইংরেজ সরকার প্রবর্তিত 3 আইন এর অন্তর্ভুক্ত ছিল না? উত্তরটা কী হবে? উত্তরটা হবে ঘ সতীদাহ। ঠিক আছে, তাহলে আমাদের ইতিহাস প্রশ্নটি কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, এবার আমরা চলে যাচ্ছি ভূগোল প্রশ্নগুলো দেখতে। দেখো, দশম শ্রেণীর ভূগোল, এটার প্রশ্নগুলো আমরা উত্তরগুলো করে নেব। কি বলেছে প্রথম কোশ্চেনে? কি বলেছে দেখো, 1 নম্বর, সম্পদ সৃষ্টি বা বিকাশের ক্ষেত্রে তোমার বিদ্যালয়ের ভূমিকাকে বোঝানোর জন্য সবচেয়ে সুপ্রযুক্তভাবে বলা যায় তা হলো? উত্তরটা হবে গ এখানে মানব সম্পদের উন্নয়ন ও বিকাশ ঘটে। উত্তরটা হবে গ। কোনটি প্রাকৃতিক সম্পদের স্থিতিশীল ব্যবহারের গ্রহণীয় উপায় নয়? উত্তরটা অবশ্যই হবে ঘ জমি ভরাটকরণ। উত্তরটা হবে ঘ। এদের মধ্যে কোনটি অংশগ্রহণমূলক বন সংরক্ষণ পদ্ধতির একটি উদাহরণ? উত্তরটা হবে সামাজিক বনসৃজন। ঠিক আছে, সামাজিক বনসৃজন, এটা হবে উত্তর। 4 দাগে বলেছে ল্যাটেরাইট মৃত্তিকার প্রধান ফসল হলো? ল্যাটেরাইট মৃত্তিকার প্রধান ফসল হলো ঘ চীনা বাদাম। 5 দাগে নিচের কোনটি বহুমুখী নদী পরিকল্পনার প্রধান উদ্দেশ্য নয়? উদ্দেশ্য নয় কোনটা? উদ্দেশ্য নয় হচ্ছে গ জলদূষণ নিয়ন্ত্রণ। জলদূষণ নিয়ন্ত্রণ। 6 দাগে বলেছে এদের মধ্যে অধাতব খনিজ কোনটি? এদের মধ্যে অধাতব, এইগুলোর মধ্যে থেকে অধাতব খনিজের হচ্ছে ক কয়লা। 7 দাগে বলেছে নিচের কোনটি অপ্রচলিত শক্তির একটা জৈব উৎসের উদাহরণ? উত্তরটা হবে খ পশু বজ্র। 8 দাগে উত্তর বলেছে পূর্ব ভারত থেকে পশ্চিম ভারতে স্থানান্তরিত হতে দেখা গেছে এমন একটা শিল্প হলো? উত্তরটা হবে গ লৌহ ইস্পাত শিল্প। উত্তরটা হবে গ লৌহ ইস্পাত শিল্প। 9 দাগের বলেছে কোন দুটি স্থান ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক পথ নিয়ে যুক্ত হয়েছে? কোন দুটি স্থান ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক পথ নিয়ে যুক্ত হয়েছে? উত্তরটা হবে খ বারাণসী ও কন্যাকুমারী। পরের প্রশ্ন বলেছে দেশভাগের জন্য সরাসরি কোন শিল্পটি সবচেয়ে প্রভাবিত হয়েছিল? দেশভাগের জন্য সরাসরি কোন শিল্পটি সবচেয়ে বেশি প্রভাবিত হয়েছিল? উত্তরটা হবে ক পাট শিল্প। ঠিক আছে। আচ্ছা, এদের 11টা দেখো, এদের মধ্যে যাতায়াত করার জন্য কোন যানবাহনটি সবচেয়ে বেশি পরিবেশ বান্ধব? উত্তরটা হবে ক দাঁড় টানা নৌকা। উত্তরটা হবে ক দাঁড় টানা নৌকা। যাই হোক, তোমাদের এই ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও, এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও। তোমাদের কাছে রিকোয়েস্ট করবো অবশ্যই একটি করে ভিডিওতে লাইক দিও। 12 দাগে বলেছে, বলে দেখো তুমি যদি ভারতের কোনো কফি বাগিচায় অবস্থান করো তাহলে তুমি আছো কোথায়? ক খ গ ঘ চারটের মধ্যে থেকে উত্তরটা হয়েছে ক দক্ষিণ ভারতে। ঠিক আছে, দক্ষিণ ভারতে। আর 13 বলেছে অপ্রচলিত শক্তি সম্বন্ধে কোন বাক্যটি প্রযোজ্য নয়? অপ্রচলিত শক্তি সম্বন্ধে কোন বাক্যটি প্রযোজ্য নয়? দেখো, এটা প্রযোজ্য নয় বলেছে, তাহলে উত্তরটা কী হবে? খ এর উৎসগুলি সহজলভ্য নয়। এর উৎসগুলি সহজলভ্য নয়। বুঝতে পেরেছো? তাহলে 13টা হয়ে গেল। এরপরে বলেছে, চলে যাচ্ছি 14। কী বলেছে দেখো, বলেছে আধুনিক এবং কম খরচের বিকল্প পদ্ধতি এসে যাওয়ায় ভারতে সম্প্রতি সরকারিভাবে বন্ধ হয়ে যাওয়া যোগাযোগ মাধ্যমটি হলো? ক খ গ ঘ। দেখা যাচ্ছে টেলিগ্রাম। টেলিগ্রামটিকে আধুনিক যখন চলে এসেছে, আধুনিক এবং কম খরচের বিকল্প পদ্ধতি এসে যাওয়ায় ভারতের সম্প্রতি সরকারিভাবে বন্ধ হয়ে যাওয়া যোগাযোগ মাধ্যমটি হলো টেলিগ্রাম। উত্তরটা হবে ঘ, কারণ বাকিগুলো সব বন্ধ হয়ে গেছে। 15 থেকে যেটা বলেছি তামিলনাড়ুর কোয়েম্বাটোর দক্ষিণ ভারতের সর্ববৃহৎ বস্ত্রশিল্প কেন্দ্র। নিচের কোন কারণটি এই শিল্পকেন্দ্র গড়ে ওঠার সহায়ক নয়? সহায়ক নয় কোনটা? না, উত্তরটা হবে গ অনুন্নত পরিবহন ও যোগাযোগ ব্যবস্থার জন্য। ঠিক আছে। আর 16 বলেছে জল বিভাজিকা ব্যবস্থাপনার প্রধান উদ্দেশ্য হলো? উদ্দেশ্যটা কি? না খ শুষ্ক ঋতুতে জলের সরবরাহ।
17তে বলা আছে, দেখো একটা সারণী দেওয়া হয়, সারণীতে 2015-16 সালের ফসল উৎপাদনের পরিসংখ্যান দেওয়া হলো, নিচের কোন স্তম্ভচিত্রের সাহায্যে এই পরিসংখ্যান সঠিকভাবে দেখানো যায়। ফসল গম, ভুট্টা, ডাল, তৈলবীজ উৎপাদন দেওয়া হয়েছে 92, এখানে 22, এখানে 16 এবং 25। এখান থেকে যে ছবিটা দেখতে পাচ্ছ, এখানে ছবিগুলো দেওয়া হয়েছে উৎপাদনের থেকে, এখানে উৎপাদন থেকে উত্তরটা হবে খ, উত্তরটা কোনটা হবে খ, ঠিক আছে ব্যাস। এবং লাস্ট কোশ্চেন দেখো, ভারতের রেখা মানচিত্রে একটি তন্তুজ ফসল এবং একটি বাগিচা ফসল উৎপাদন অঞ্চল দেখানো হয়েছে, ফসল দুটি কী কী? আচ্ছা, ভারতের রেখা মানচিত্র দেওয়া হয়েছে, এখানে তন্তুজ ফসল এবং বাগিচা ফসল, দেখো ছবিটা দেখো, তন্তুজ ফসল আর বাগিচা ফসল হিসেবে দেখো দেওয়া হয়েছে এই রেখা মানচিত্র। এবার বলছে কি, এবার কী কী আছে, গম, ইক্ষু, ডাল, জোয়ার, ধান ও গম, কার্পাস ও চা, উত্তরটা হবে ঘ, কার্পাস ও চা। এই হচ্ছে টোটাল তোমাদের দশম শ্রেণীর সমস্ত প্রশ্নের উত্তর বলে দেওয়া হলো। যাই হোক, তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিও এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।